মানচিত্রে চিহ্নিত গন্তব্য ছিল একটি নির্জন দ্বীপ। পণ্ডিতজি বললেন, এই দ্বীপে পৌঁছাতে আমাদের আগে নদীপথ পাড়ি দিতে হবে। তবে শোনা যায়, সেখানে প্রবেশ করার পথ খুবই বিপজ্জনক এবং দ্বীপটি অভিশপ্ত। গ্রামের কারিগররা তাদের একটি ছোট নৌকা তৈরি করে দিল। মধু, রানী, পণ্ডিতজি এবং আরও 2জন সাহসী যুবক নৌকায় উঠে রওনা দিল। পথে নদীর জল ভয়ঙ্করভাবে শান্ত ছিল, যেন সেখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই। হঠাৎ মধু লক্ষ্য করল, দূরে কিছু ছায়ামূর্তি জলের ওপর ভেসে উঠছে। রানী জিজ্ঞেস করল, ওগুলো কি মানুষ নাকি কিছু অন্য কিছু? পণ্ডিতজি বললেন, এগুলো সম্ভবত দ্বীপের প্রহরী। আমাদের শান্ত থেকে এগোতে হবে, কোনোভাবেই ভয় পেলে চলবে না। দ্বীপে প্রবেশ। কিছুক্ষণ পর তারা দ্বীপে পৌঁছালো। এটি ছিল ঘন গাছপালায় ঘেরা এবং পুরো পরিবেশ অদ্ভুত রকমের নিস্তব্ধ। পাখির ডাক বা কোনো প্রাণীর শব্দ শোনা যাচ্ছিল না। দ্বীপের প্রবেশপথে একটি পাথরের স্তম্ভে খোদাই করা ছিল সেই একই চিহ্ন, যা গুহা ও গ্রন্থাগারে দেখা গিয়েছিল। পণ্ডিতজি বললেন, এটাই আমাদের প্রথম চিহ্ন। এখন আমাদের গভীরে যেতে হবে। তবে সতর্ক থেকো, এই দ্বীপ নিজেই যেন জীবন্ত। প্রতিটি পদক্ষেপে বিপদ লুকিয়ে থাকতে পারে। তারা দ্বীপের ভেতরে হাঁটতে লাগলো। কয়েক ঘন্টা পর তারা একটি গুহার সামনে পৌঁছালো। গুহার প্রবেশপথে বিশাল পাথরের দরজা ছিল, যার ওপর লেখা ছিল, যে প্রবেশ করবে সে ফিরে আসবে না। মধু বলল, আমরা কি নিশ্চিত যে এই গুহায় আমাদের প্রবেশ করতে হবে? এটা খুব বিপজ্জনক মনে হচ্ছে। পণ্ডিতজি বললেন, এই গুহার ভেতরেই লুকিয়ে আছে প্রাচীন শক্তির মূল রহস্য। তবে হ্যাঁ, এটা সত্যিই ঝুঁকিপূর্ণ। যার সাহস আছে, সে কেবল এই দরজার ওপারে যেতে পারে। গুহার দরজায় যখন তারা হাত রাখল, তখনই গুহার ভেতর থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল। তোমরা কি জানো, কি চাও? এই দরজা খুললে তোমাদের সামনে মৃত্যু নেমে আসতে পারে। মধু পাথরটি বের করল। পাথরের আলো দরজার ওপর পড়ে দরজাটি ধীরে ধীরে খুলে গেল। দরজার ওপাশে ছিল সম্পূর্ণ অন্ধকার। মধু, রানী, পণ্ডিতজি এবং বাকিরা অন্ধকার গুহায় প্রবেশ করল। গুহার ভেতরে প্রবেশ করতেই তারা দেখতে পেল, চারদিকে পাথরের দেওয়ালে খোদাই করা অদ্ভুত সব ছবি। ছবিগুলোতে মানুষ এবং অদ্ভুত দানবদের মধ্যে যুদ্ধের দৃশ্য দেখানো ছিল। পণ্ডিতজি বললেন, এগুলো সেই সময়ের কথা বলে, যখন মানুষ আর প্রাচীন শক্তি একে অপরের বিরুদ্ধে লড়াই করত। এই শক্তি এতটাই ধ্বংসাত্মক ছিল যে একে বন্ধ করে রাখার জন্য এই দ্বীপ তৈরি করা হয়েছিল। হঠাৎ এই গুহার ভেতরে কালো ছায়ামূর্তিরা ভেসে উঠল। তারা গম্ভীর কণ্ঠে বলল, তোমরা এই পবিত্র স্থানে প্রবেশ করে ভুল করেছ। এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। মধু পাথরের আলো ছড়িয়ে দেয়। ছায়ামূর্তিরা কিছুটা দূরে সরে গেল। পণ্ডিতজি বললেন, এই পাথরই আমাদের রক্ষা কবচ। তবে আমাদের দ্রুত আসল রহস্য উদ্ঘাটন করতে হবে, নইলে এই শক্তি আমাদের গ্রাস করবে। তারা গুহার আরো ভেতরে এগিয়ে গিয়ে একটি বিশাল চেম্বারে পৌঁছালো। সেখানে মাটির নিচ থেকে আলো ছড়িয়ে পড়ছিল। পণ্ডিতজি মাটির ওপর কিছু অক্ষর দেখে বললেন, এটাই সেই প্রাচীন শক্তির কেন্দ্র। এই শক্তিকে নিয়ন্ত্রণ করা গেলে আমরা অভিশাপ দূর করতে পারব। তবে যদি ভুল করি, পুরো দ্বীপ ধ্বংস হয়ে যেতে পারে। মধু দৃঢ় কণ্ঠে বলল, আমরা এত দূর এসেছি, এখন আর পিছু হটার উপায় নেই। এই শক্তিকে নিয়ন্ত্রণ করতেই হবে। রানী বলল, কিন্তু কিভাবে? যদি আমরা ব্যর্থ হই? পণ্ডিতজি বললেন, শান্ত থেকো। আমাদের কেবল নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। গুহার ভেতরের চেম্বারের মাটির নিচ থেকে ছড়িয়ে পড়া আলো যেন তাদের প্রতিটি পদক্ষেপকে পরীক্ষা করছিল। মধু, রানী এবং পণ্ডিতজি একটি গোলাকার পাথরের মঞ্চের কাছে গিয়ে দাঁড়ালো, যার চারপাশে অদ্ভুত প্রতীক খোদাই করা ছিল।
পণ্ডিতজি খুঁটিয়ে দেখে বললেন, এই মঞ্চই শক্তির মূল কেন্দ্র। এখানে একটা নির্দিষ্ট পদ্ধতিতে কাজ না করলে পুরো দ্বীপ ধ্বংস হয়ে যাবে। মধুপাথরটি মঞ্চের ওপরে রাখতেই চারপাশে খোদাই করা প্রতীকগুলো জ্বলজ্বল করতে শুরু করলো। পণ্ডিতজি বললেন, মনে হচ্ছে শক্তি সক্রিয় হতে শুরু করেছে, কিন্তু এখন আমাদের শেষ ধাপটি ঠিকঠাক করতে হবে। রানী জিজ্ঞেস করল, শেষ ধাপটা কি? পণ্ডিতজি বললেন, এই মঞ্চের প্রতীকগুলোতে যা লেখা আছে তার মানে হলো তিনজনের ত্যাগ। এই শক্তি শোধন করতে হলে আমাদের কেউ না কেউ এখানে নিজের জীবন উৎসর্গ করতে হবে। মধু এবং রানী একে অপরের দিকে তাকালো। চারপাশে মূর্তিগুলো ক্রমাগত ঘনিয়ে আসছিল। তারা একসঙ্গে বলল, আমরা সবাই এখানে এসেছি একসঙ্গে, আরো রহস্য সমাধান করব একসঙ্গে। কেউ কাউকে ছেড়ে যাবে না। পণ্ডিতজি মুচকি হেসে বললেন, তোমরা সাহসী, কিন্তু শক্তির অভিশাপ দূর করতে হলে একজনকে ত্যাগ করতেই হবে। মধু বলল, কোনো বিকল্প নেই। যদি আমরা তিনজন মিলে শক্তি ভাগ করি, তাহলে কি অভিশাপ দূর হবে না? পণ্ডিতজি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তা সম্ভব, তবে এর জন্য তোমাদের ত্রিমাত্রিক শক্তি তৈরি করতে হবে। মানে তিনজনকেই নিজেদের ইচ্ছা, সাহস আর আত্মত্যাগের শক্তি একসঙ্গে কেন্দ্রীভূত করতে হবে। মধু, রানী এবং পণ্ডিতজি মঞ্চের ওপর হাত রাখল। তারা গভীর ধ্যান শুরু করল। তাদের মন থেকে ভয় ও সন্দেহ দূর হতে লাগলো। মঞ্চের প্রতীকগুলো আরো উজ্জ্বল হয়ে উঠল। গম্ভীর এক কণ্ঠস্বর বলল, তোমাদের মনোযোগ ও ত্যাগ যথেষ্ট, কিন্তু শক্তির ভারসাম্য ঠিক রাখতে হলে তোমাদের হৃদয়ে থাকা সত্য ও ন্যায়ের প্রতিশ্রুতি পূর্ণ করতে হবে। অন্যথায় শক্তি তোমাদেরই ধ্বংস করবে। হঠাৎই মঞ্চের নিচ থেকে ভয়ঙ্কর কম্পন শুরু হলো। তাদের চারপাশে অদ্ভুত সব দৃশ্য ভেসে উঠল, তাদের ভয়, শঙ্কা এবং অতীতের দুঃখময় স্মৃতি। মধু মনে মনে বলল, আমি এই ভয়কে জয় করব, কারণ আমার লক্ষ্য মহৎ। রানী বলল, আমাদের একসঙ্গে লড়াই করতে হবে। আমরা একে অপরের পাশে আছি। পণ্ডিতজি বললেন, এই শক্তি নিয়ন্ত্রণ করা সম্ভব যদি আমরা সত্যি নিজেরা বিশ্বাস করি। ধীরে ধীরে মঞ্চের প্রতীকগুলো একসঙ্গে মিলিত হয়ে এক প্রবল আলোর ঝলকানি তৈরি করল। মূর্তিগুলো আঁকে আঁকে বিলীন হয়ে যেতে লাগলো। মঞ্চ থেকে একটি উজ্জ্বল স্ফটিক উঠে এল। পণ্ডিতজি বললেন, এটাই শক্তির শুদ্ধ রূপ। অভিশাপ আর নেই। আমরা সফল হয়েছি। দ্বীপের চারপাশে একসময় যে ভয়ঙ্কর পরিবেশ ছিল, তা ধীরে ধীরে শান্তিতে পরিণত হলো। গাছপালাগুলো জীবন্ত হয়ে উঠল, পাখির ডাক শোনা যেতে লাগলো। দ্বীপ যেন নতুন প্রাণ ফিরে পেল। মধু বলল, অবশেষে আমরা অভিশাপ দূর করতে পেরেছি। তবে এই শক্তি আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে, যেন আরও কখনো বিপদের কারণ না হয়। দ্বীপে শান্তি ফিরে এলেও মধু, রানী এবং পণ্ডিতজি জানতেন যে এই শক্তি কেবল একটি উপহার নয়, এটি একটি দায়িত্ব। পণ্ডিতজি মঞ্চ থেকে উজ্জ্বল স্ফটিকটি হাতে তুলে নিলেন। সেই শক্তি যেন কেবল তার মধ্যেই নয়, চারপাশের প্রকৃতিতেও সঞ্চারিত হচ্ছিল। পণ্ডিতজি বললেন, এই শক্তি শুধু আমাদের জন্য নয়, এটি পুরো পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য তৈরি। কিন্তু এটি সঠিক হাতে না পড়লে ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। আমাদের এখন এমন একটি জায়গা খুঁজতে হবে, যেখানে এই শক্তি নিরাপদ থাকবে। রানী জিজ্ঞেস করল, কিন্তু এমন জায়গা কোথায় পাওয়া যাবে? পৃথিবীতে তো অনেক লোভী এবং শক্তিশালী মানুষ আছে, যারা এর খোঁজ করবে। পণ্ডিতজি গভীরভাবে বললেন, যে ব্যক্তি সত্য, ন্যায় আর ত্যাগের পথে চলতে পারবে, একমাত্র তার কাছেই এই শক্তি থাকবে। কিন্তু তার জন্য আমাদের একটি কঠিন পরীক্ষা করতে হবে। মধু চুপচাপ ছিল। সে অনুভব করছিল যে শক্তির প্রকৃত দায়িত্ব তার ওপর আসতে চলেছে।
তার মনে দ্বিধা ছিল, সে কি এই শক্তি বহন করার যোগ্য। রানী তার দিকে তাকিয়ে বলল, মধু, তুমি কি নিয়ে চিন্তা করছো? মধু বলল, আমি নিজেকে প্রশ্ন করছি, আমি কি এই দায়িত্ব পালনের জন্য যথেষ্ট সাহসী আর যোগ্য। আমি তো সাধারণ একজন মেয়ে, কোনো অতিরিক্ত শক্তি আমার নেই। পণ্ডিতজি বললেন, মধু, যোগ্যতা আমাদের জন্মসূত্রে পাওয়া কিছু নয়। এটি অর্জন করতে হয় আমাদের সিদ্ধান্ত, ত্যাগ এবং ভালো কাজের মাধ্যমে। তুমি ইতোমধ্যেই প্রমাণ করেছো যে তুমি এই দায়িত্ব নিতে পারো। কিন্তু সিদ্ধান্ত তোমার। তারা একসঙ্গে শক্তির স্ফটিকটি নিয়ে দ্বীপের কেন্দ্রে গেল। সেখানে একটি পুরনো মন্দিরের ধ্বংসাবশেষের মাঝে একটি অদ্ভুত আকৃতির পাত্র রাখা ছিল। পণ্ডিতজি বললেন, এখানে শক্তি স্থাপন করলে এটি পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে পারবে। তবে তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে যে তুমি এর রক্ষক হবে। মধু কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এই শক্তিকে সঠিকভাবে রক্ষা করব, যতদিন আমার পক্ষে সম্ভব। মধু স্ফটিকটি পাত্রে স্থাপন করল। সঙ্গে সঙ্গে পুরো দ্বীপ জুড়ে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। পাখিরা আনন্দে গান গাইতে শুরু করলো, আর গাছপালাগুলো আরো সবুজ হয়ে উঠল। রানী মধুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি আমাদের সবাইকে গর্বিত করেছ, মধু। এখন থেকে তুমি শুধুই একজন সাধারণ মেয়ে নও, তুমি এই শক্তির রক্ষক। পণ্ডিতজি বললেন, তবে মনে রেখো, মধু, শক্তি শুধু ভালো কাজের জন্য ব্যবহার করতে হবে। আর একবার ভুল করলে এর ভয়ঙ্কর পরিণতি হতে পারে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। মধু মাথা নিচু করে বলল, আমি জানি, গুরুজি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি কখনো এই শক্তির অপব্যবহার হতে দেব না। মধু এখন দ্বীপের রক্ষক। স্ফটিকের শক্তি স্থির এবং নিরাপদ, কিন্তু এই শান্তির স্থায়িত্ব নিয়ে সবার মনে একটা অজানা শঙ্কা ছিল। পণ্ডিতজি মধুকে সতর্ক করেছিলেন, এই শক্তি পৃথিবীর ভারসাম্য রক্ষা করলেও এটি খুঁজে পেতে অনেকেই চেষ্টা করবে। একদিন সকালে দ্বীপের দক্ষিণ প্রান্তে একটি ছোট নৌকা এসে ভিড়ল। নৌকা থেকে নেমে এল এক লম্বা, কালো পোশাক পরা ব্যক্তি। তার চোখ দুটি ছিল গভীর এবং অন্ধকারময়। দ্বীপের মানুষেরা তাকে দেখে দূর থেকে ফিসফিস করতে লাগলো। রানী দ্রুত খবর পাঠালো মধুর কাছে। মধু এবং পণ্ডিতজি একত্রিত হয়ে দক্ষিণ প্রান্তে গেলেন। আগন্তুককে দেখে পণ্ডিতজি চিন্তিত হলেন। তিনি বললেন, আপনি কে, এবং আমাদের দ্বীপে কেন এসেছেন? ব্যক্তিটি মৃদু হেসে বলল, আমার নাম অগ্নিজ। আমি জ্ঞানের সন্ধানে ঘুরে বেড়াই। শুনেছি এই দ্বীপে এক অমূল্য শক্তি লুকিয়ে আছে। আমি শুধু তার বিষয়ে জানতে এসেছি। মধু তার কথায় সন্দেহ করছিল। তার মনে হচ্ছিল যে এই ব্যক্তি শুধু জানতে নয়, বরং এই শক্তি দখল করতেই এসেছে। পণ্ডিতজি চুপচাপ পর্যবেক্ষণ করছিলেন। রানী বলল, এই দ্বীপে সবাই শান্তিপ্রিয়। আপনি যদি শান্তিপূর্ণ উদ্দেশ্যে আসেন, তবে আপনাকে স্বাগত জানাই। কিন্তু যদি আপনার কোনো অসৎ উদ্দেশ্য থাকে, তবে এখান থেকে ফিরে যান। অগ্নিজ হেসে বলল, আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই। আমি শুধু জানতে চাই, এই দ্বীপের শক্তির উৎস কি, কে এর রক্ষক। মধু দৃঢ় কণ্ঠে বলল, আমি এই শক্তির রক্ষক, এবং এই শক্তি কারো ব্যক্তিগত লাভের জন্য নয়। এটি শুধুমাত্র পৃথিবীর মঙ্গলার্থে রক্ষা করা হচ্ছে। অগ্নিজ কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি খুব সাহসী মেয়ে। তবে মনে রেখো, বড় শক্তির সাথে বড় বিপদও আসে। আমি তোমাকে সতর্ক করে দিতে চাই, অনেকেই এই শক্তির জন্য আসবে। তুমি কি নিশ্চিত যে তুমি একা এটি রক্ষা করতে পারবে? মধু বলল, আমি একা নই। এই দ্বীপের প্রকৃতি, মানুষ এবং আমার বিশ্বাস সবসময় আমার সাথে আছে। আমি সবকিছুর মুখোমুখি হতে প্রস্তুত। অগ্নিজ দ্বীপে থেকে যাওয়ার অনুমতি চাইল। পণ্ডিতজি কিছুটা দ্বিধা নিয়ে তাকে অনুমতি দিলেন, তবে গভীর নজর রাখার সিদ্ধান্ত নিলেন।
রাত গভীর হলে মধুর মনে শঙ্কা তৈরি হল। স্ফটিকের আশেপাশে একটি অদ্ভুত আলো দেখা গেল, যা আগে কখনো দেখা যায়নি। পণ্ডিতজি মধুকে বললেন, মনে হচ্ছে প্রকৃতি আমাদের কোনো সংকেত দিতে চাইছে। আমাদের সতর্ক থাকতে হবে। অগ্নিজ একজন সাধারণ আগন্তুক নয়। তার আসল উদ্দেশ্য জানতে হবে।